আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ দীঘা। এই যে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই সমুদ্র সৈকতে নামতে গেলে খুবই রিস্ক। এই দেখুন পাটা কি অবস্থা, দেখুন এই দেখুন পাটা কি অবস্থা। কীভাবে আসবেন শহরতলি থেকে আপনারা বুঝতে পারছেন না তো। তো আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দীঘা আসতে হলে কীভাবে আসবেন, আর ট্রেনে আসলে কীভাবে আসবেন, বাসে আসলে কীভাবে আসবেন, সব তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো গাইস আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন যাব দীঘা। এখন বাজে 5:30। আমরা গড়িয়া থেকে বাস ধরবো, তাই একটু হাঁটতে হচ্ছে আমাদেরকে। হেঁটে গড়িয়া বাস স্ট্যান্ড যাবো, গড়িয়া টু দীঘা বাস ধরবো। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকো কীভাবে যাচ্ছি। চেষ্টা করবো গাইড করার, যাতে তোমরাও যেতে পারো এইভাবেই গড়িয়া থেকে বাসে। তো গাইস আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে টিকিট কাটবো গড়িয়া টু দীঘা। এখানে আপনার নন এসি টিকিট হচ্ছে 162 টাকা, এক একজনে নেবে ভাড়া। আর যদি এসি হয় তাহলে 400 টাকা, এসি বাস হলে 400 টাকা। তো গড়িয়া বাস স্ট্যান্ড চলে এসেছে, এখান থেকে আমরা বাস ধরবো একদম দীঘা। আচ্ছা বলছি নন এসি বা এসি কত কী ভাড়া আছে? এসি নেই তাই তো, নন এসি কত? 162 টাকা। ঠিক আছে, 7টা দিন 162 টাকা 7টা। গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাসে উঠবো, গড়িয়া টু দীঘার বাস। এখন বাজে 6টার সময় টাইম আছে আমাদের, বাস ছাড়বে 6টার সময়। এই যে সেনকোর পাশে হচ্ছে বাস স্ট্যান্ড, গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা গড়িয়া বাস দেবো দীঘা। এই যে এটা হচ্ছে আমাদের গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড। আর আমরা যেহেতু দীঘা যাবো ওই জন্য 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে গড়িয়া টু দীঘা বাস ধরবো। এই যে এটা 5 নম্বর বাস স্ট্যান্ড, আর আমরা যেটা যাবো সেটা 6 নম্বর বাস স্ট্যান্ড, গড়িয়া বাস স্ট্যান্ড নাগরিক। এখান থেকে আমরা বাস ধরবো দীঘা। গাইস আমরা অলরেডি বাসে উঠে গেছি। আমাদের সিট নাম্বার ছিল 31, 32, 33। আমরা 3 জন একসঙ্গে বসে গেছি। আর তারপর এই সাইডে উঠেছে দাদারা, ঠিক আছে। বাসে দাদারা 6টা মানে 6টায় বাস ছেড়ে দিচ্ছে, এখন 6টা বাজে। এখন 6টায় বাস ছেড়ে দিচ্ছে গড়িয়া টু দীঘা। কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কোথায় টপিক দিচ্ছে, সেগুলো আমি আপনাদেরকে সব গাইড করবো, সবই দেখাবো। আর আপনার যদি কোনো সময় যান বাসে কীভাবে যাবেন না যাবেন সেগুলো সব আমি আপনাদেরকে বলে দেবো। আর বাসটা কতক্ষণের মধ্যে পৌঁছেছে, কত তাড়াতাড়ি পৌঁছেছে, সবই আমি টাইম বাই টাইম বলে দেবো আপনাকে। ওখানে যখন পৌঁছাবো তখন আপনাকে টাইমটা বলবো যে এই টাইমে ওখানে পৌঁছে এসেছি। আমার লাইব্রেরি প্রথমে বাসে যাচ্ছি, যেহেতু আমি 4 টাকা নিয়ে গেছি, বহুবার গেছি 4 টাকা নিয়ে গেছি, বাইক নিয়ে গেছি। তো আজকে যেহেতু আমরা 5 জন যাচ্ছি, তো আমরা বাসে যাবো। আমার সিদ্ধান্ত নিয়ে যে ট্রেনে যাবো না, বাসে যাবো। ট্রেনে গেলে আমাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হতো, বাসে গিয়ে উপভোগ করবো, দেখবো কেমন লাগে। কী হয়, কেমন লাগছে ভাই? ভালো। ভালো, ঠিক আছে। এই হলো আমাদের সিট বুকিং স্লিপ, 29, 30, 31, 32, 33, 34, 35। এই হলো আমাদের সিট। আমাদের বাস রুট ছিল বিদ্যাসাগর সেতু হয়ে, সাঁতরাগাছি হয়ে, কোনা এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে নিয়ে ডাইরেক্ট কোলাঘাট থেকে বাঁদিকে নিয়ে চলে যাব নন্দকুমারপুর মোড়। ওখান থেকে ডান দিকে ডাইরেক্ট দীঘা, মানে কাঁথি হয়ে দীঘা। তো আমাদের যেহেতু হাওড়া ব্রিজ থেকে হয়ে যেতে হচ্ছে, যেহেতু সাঁতরাগাছি থেকে কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, তাই আমাদেরকে একটু ঘুরে যেতে হচ্ছে। তো গাইস আমরা যদি ট্রেনে যেতাম তাহলে আমাদেরকে এই হাওড়া স্টেশনে আসতে হতো হাওড়া টু দীঘা ট্রেন ধরার জন্য। যেহেতু আমরা বাস রুটে যাচ্ছি তাই আপনাদেরকে বাস রুটটাই দেখাচ্ছি, বাসটা আমাদের ঘুরে যাচ্ছে। অলরেডি আমরা চলে এসেছি দীঘা। এবার এখানে সেই হোটেল নেব আর আপনাদেরকে দেখাবো হোটেল।
এই যে এই বাসটা এসেছি আমরা। আজ আমরা চলে এসেছি গড়িয়া টু দীঘা। যেহেতু আমরা বাসে এসেছি, গড়িয়া থেকে ডাইরেক্ট বাসে এসেছি, আমাদের বাস ভাড়া লেগেছে 162 টাকা পার হেড। তো আমরা 7 জন এসেছি। আর আমরা যে হোটেলে আছি ঠিক এই যে এখানে আমাদের হোটেল, আর ঠিক আমার মাহাতে হচ্ছে সি বিচ। এটা কাছাকাছি নিয়েছি, রুম ভাড়া বেশি নেয়নি, একটু কমের মধ্যে হয়ে গেছে 550 টাকা করে। 1000 টাকা আছে, 700 800। নন এসি এসি, আমাদের এসির প্রয়োজন নেই, ওই জন্য এসিটা নিলাম না। যে রুমটা নিয়েছি রুমটি এমনি ঠান্ডা আছে। তো আমি আপনাকে দেখাবো, ভাড়াটা খুবই কম। এই যে আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা একদম এই রাস্তার উপরে। এই রাস্তা থেকে যদি আমরা সোজা চলে যাই ব্যাক সাইডে হেঁটে এই যে সমুদ্র সৈকত, আর এখান থেকে আমাদের জগন্নাথ টেম্পল হেঁটে 5 মিনিট। আর এই হোটেলটাই আমরা নিয়েছি, এই যে এই হোটেলটাই আমরা আছি। এই হোটেলটা হোটেল সমুদ্র সাক্ষী, এই হোটেলটাই আমরা আছি। ভালো ঝাঁ চকচকে হোটেল, কোনো অসুবিধা নেই। যদি আপনারা চাইলে এই হোটেলে যোগাযোগ করতে পারেন, আমার ডিসক্রিপশানে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, আপনারা তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন। এই হোটেলটাই আমরা আছি, এখানে রিসেপশনে রয়েছে, এখানে এসে যোগাযোগ করবেন। এই হোটেল, এদিকে আমরা নিয়েছি হোটেলে, ভালো পরিষ্কার, খুব সুন্দর, এখানে কোনো অসুবিধা নেই। এখানে আমরা নিয়েছি রেস্টুরেন্ট, ভিতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, কিন্তু আমরা এখানে খাইনি, আজকে একটু বাইরে খেয়েছি, হয়তো কালকে খাবো এখানে আমরা। তো এই রেস্টুরেন্ট আছে সামনে, চাইলে আমরা এখানে নিয়েছি হোটেলটা, চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন, কম পয়সায় পেয়ে যাবেন। সবজি বা 50 টাকা পেট করুন, পরে মাছ পেয়ে যাবেন, যা চাইলে 2 মাছের সব ব্যবস্থা দেখান, পরিষ্কার আছে, চেয়ার সব কিছু ব্যবস্থা আছে, অ্যাটাচ বেডরুম বাথরুম। এই হলো আপনাদের ব্যালকনি। হাই গাইস, আজকে আমরা চলে এসেছি দীঘা, সকাল 6টায় বার হয়েছিলাম। তো আমরা আমাদের যেহেতু রাস্তা 7টার কাছে কাজ হচ্ছে, বাসটা অনেক ঘুরে এসছে, তার জন্য আমাদের আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। 11টার মধ্যে সে ঢুকেছি, তারপরে রুম দেখতে আরও 1 ঘন্টা সময় লেগে গেছে। খাওয়া দাওয়া করলাম, পরে এখন একটু স্পিচে এসেছি, পুরো ফ্যামিলি আছে আমাদের সাথে, মুভি আছে। হাই বলে তো, হাই। ঠিক আছে, এসছে আমাদের সাথে। ঠিক আছে, কেমন লাগছে? আজকে যাবো না জগন্নাথ মন্দিরে, কালকে সকালে যাবো। সকালে গেলে স্নান করে গেলাম, ফ্রেশ হয়ে গেলাম, তখন একটু ভালো লাগবে। পুজো দিলাম গিয়ে, এখন থেকে পুজো দেওয়ার পর থেকে না পুজো খাওয়া দাওয়া করে যাবো। আর এই যে সব স্নান করছে, ওখানে ভাবছি আমরা স্নান করতে যাবো, তো এখন যদি খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে স্নান করতে ইচ্ছা করে না, তাই একটু ঘুরে দেখে নিই, তারপরে স্নান করবো। দীঘা, আমার বাঁদিকে রয়েছে হোটেল, প্রচুর হোটেল এখানে, আপনারা এখানে হোটেল ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে এসে আপনারা ডাইরেক্ট রিসেপশনে গিয়ে কথা বলবেন, সেটা সবথেকে ভালো হবে, কোনো দালালের চক্করে যাবেন না, আপনারা নিজেরা গিয়েই হোটেল দেখবেন। প্রচুর হোটেল আছে, কম পয়সায় পেয়ে যাবেন, 500, 550, 600, 800, 1000 টাকা পর্যন্ত, 1200, 2000 টাকা পর্যন্ত হোটেল আছে। এই সব হোটেল আছে। আর এই সি বিচ, মানে হোটেল থেকে একদম সি বিচ কাছে আমরা রয়েছে। এই যে হোটেলটা আছে, এই হোটেলের পিছনে আমাদের হোটেলটা আছে, এখানে আমরা হোটেল নিয়েছি। স্পিড বোট রয়েছে এখানে, এখন ঢেউটা বেশি বলে এখন নামাচ্ছে না হয়তো। আর জগন্নাথের মন্দির ওই দেখা যাচ্ছে, দেখুন আমি তাও আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন একদম ব্রিজের একদম লাগোয়া, মানে এই ধরুন সমুদ্র সৈকত, আর ঠিক তার বাঁ হাতে রয়েছে জগন্নাথ টেম্পল, এটা হচ্ছে জগন্নাথ।
যেমন পুরীতে জগন্নাথ টেম্পল রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দীঘা এখানেও নতুন জগন্নাথের মন্দির করেছে। তো কালকে আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, আমরা অল ফ্যামিলি চলে এসেছি দীঘায়। ও বিরাট আসো, ও এদিকে আসো। এই বাবা, আমরা পয়সা পড়ে যাবে ভাই। আমরা অল ফ্যামিলি চলে এসেছি সমুদ্র সৈকতের ধারে। এখানে ঘোরার ব্যবস্থা রয়েছে, চাইলে আপনারা চড়তে পারেন, 100 টাকা করে তার জন্য নেয়। স্পিড বোট রয়েছে, স্পিড বোট ব্যবহার করতে পারেন। এই স্পিড বোটের জন্য 300-400 টাকা করে নেয়। মর্নিং ফ্রেন্ডস, আপনারা কী ভাবছেন দীঘায় আসবেন? চলে আসুন, আমরাও এসেছি। তবে আমি মানে এসেছি, অনেকবার এসেছি, বাইক নিয়ে এসেছি এবং 4 চাকা নিয়ে এসেছি। তো আজকে যেহেতু আমরা 7 জন এসেছি, ওই জন্য আমরা বাসে করে এসেছি। আর আপনারা যদি ভাবেন দীঘায় আসবেন, কলকাতা বা শহরতলি যে কোনো বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন। আপনারা বুঝে যাচ্ছেন, যাই হোক কলকাতা শহরতলি যে কোনো বাস স্ট্যান্ড থেকে আমরা বাস পেয়ে যাবেন দীঘা। তো আমরা যেহেতু গড়িয়া থেকে এসেছি, গড়িয়া বাস স্ট্যান্ড থেকে আমরা দীঘা বাস ধরেছি, যাকে বলা হয় মানে গড়িয়া টু দীঘা। আমাদের মাথা পিছু ভাড়া নিয়েছে 162 টাকা করে। ডাইরেক্ট আপনাদের গড়িয়া থেকে দীঘা আমরা নেবে, মানে বাস স্ট্যান্ড হচ্ছে আপনার নিউ দীঘা। আমাদের গড়িয়া টু নিউ দীঘা। আমরা নিউ দীঘা এসে বাস স্ট্যান্ডে নেমে গেছি। যেখানে যে হোটেলে আছি আমি আপনাদেরকে দেখিয়েছি, আরও দেখাবো। মানে জগন্নাথ যে মন্দিরটা আছে না, যেটা নতুন করেছে আমাদের দীঘায়, সেই মন্দির থেকে আমরা খুব কাছে আছি, মানে বেশি আমাকে হাঁটতে হবে না, খুব কাছাকাছি রয়েছি, যাতে আমাদেরকে বেশি না হাঁটতে হয়। আর আপনারা যে সেখান থেকে দেখছেন না কেন, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, সবাইকে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পায়। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে, দীঘায় যাবো, দীঘা কোথায় থাকবো, কোন হোটেলে থাকবো, কত ভাড়া নেবে, কোথায় খাবো, কত টাকা। এখানে আপনারা পেট পুরো খাবার থালি পেয়ে যাবেন, পেট পুরো খাবার থালি পেয়ে যাবেন 50 টাকায়। তার সাথে আপনাকে চাটনি, পাঁপড় দেবে, ডাল দেবে, সবজি দেবে, 5-6 রকমের খাবার দেবে। থালি পিছু আপনারা 50 টাকা করে দেবে। এটা তো পেট পূরণ। আর যদি মাছ নেন তাহলে 120 টাকা, পেট পূরণ 120 টাকা। একটু তাকাও। হাই। দিকে রয়েছে ঝাউ গাছ, আর বাঁদিকে রয়েছে সমুদ্র সৈকত। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। এই যে ঝাউ বাগানের সৌন্দর্য দৃশ্য দেখার জন্য আপনাদেরকে অবশ্যই এখানে আসতে হবে। কীভাবে আসবেন, কোথায় থাকবেন, সব আজকের আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে গাইড করব। হ্যাঁ, আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও বানালে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমাকে কমেন্ট করতে আপনারা ভুলবেন না যে
কেমন লাগলো আপনাদেরকে। আমাকে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে প্রকাশ করুন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমি আগ্রহ হব। আমার প্রিয় দর্শক নাট্যি সবাইয়ের উদ্দেশ্যে আমি ভিডিওতে কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, যেটা আপনারা জানতে চান। যদি আপনার ঝাউ বাগান, অনেক সময় অনেকে এসে ঘুরে যায় কিন্তু ঝাউ গাছ কোন জায়গাটাতে বসতে পারে না, তাই আপনার ঝাউ বাগান দেখতে গেলে আপনাকে আসতে হবে নিউ দীঘা ওল্ড দীঘার মিডিলে। এই যে মিডিলে রয়েছে ঝাউ বাগান, চাইলে আপনারা ভিতরে ঢুকতে পারেন। बस तुम्हारा इंतजार है ম্যাডাম আমাকে বলছে তুমি কি ভিডিও বানাচ্ছ, তোমাকে কেউ লাইক করে না, কেউ শেয়ার করছে না, ঠিকঠাকভাবে ভিডিও বানাবো। তো আমি বললাম আমি তো আর সেরকম বড় মাপের ইউটিউবার নয়, জাস্ট সবাই হাজির করেছি। আশা করি ভিডিও করতে করতে বুঝতে শিখতে হবে, সময় লাগে। আপনারা কি বলেন, কথাটা ঠিক কিনা? তাতে কি মানুষের মধ্যে সব কিছু আসে। আমি যে ভিডিও বানাচ্ছি আমারও তো না কথা বলতে ভয় লাগছে না, কি কথা বলবো তোমার বলবো, আপনি কিছু বলবে দর্শনার্থীদের উদ্দেশ্যে? ভালো হয়। এই যে স্পিড বোর্ড দেখছেন, একটা স্পিড বোর্ড ওই মাছ এখানে চলে গেছে, ওখানে উল্টে গেছে, এতে সবাই স্পিডের পর যারা ছিল সবাই পড়ে গেছে, ওদেরকে আবার আরও একটা স্পিড বোর্ড গিয়ে উদ্ধার করছে এই মুহূর্তে। তো আমি চেষ্টা করছি জুম করে দেখানো, যেহেতু অনেক মাঝখানে চলে গেছে, তো ওই জন্য আমি আর আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা তাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওখানটায় এই দেখুন, ভালো করে দেখুন আপনারা, পুরো মাঝখানে চলে গেছে, যে দোকানে উল্টে গেছে, আর একটা স্পিড বোর্ড গিয়ে ওদেরকে উদ্ধার করছে। সকালে বেরিয়ে পড়লাম, জগন্নাথের পুজো দেবো, জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরোলাম, সবাই রেডি হয়ে গেছে। আরে সকালে গেলে ভালো হতো, তাই না? আমাদের রাস্তার উপরে কোথায় কেমন ফিলিংস লাগছে তোমার? লাগছে মানে আবার কি নেক্সট বার আসা যাবে? আবারও আমরা আসবো সময় পেলে, তবে ভালো লাগছে, আপনারা আসার চেষ্টা করবেন। আর আমাদের হোটেল দেখছি প্রচুর হোটেল এখানে, খুব কম পয়সার মধ্যে পেয়ে যাবেন। 500 টাকা দিয়ে শুরু, 400 টাকারও হোটেল আছে, 300 টাকারও আছে, বাজেটের মধ্যে, যার যেরকম বাজেট সেই মতো করে সব ধরনের হোটেল আছে। আর ডাইরেক্ট এসে আপনারা হোটেলে ঢুকে রিসেপশনে কথা বলবেন। এখানে টোটোওয়ালা বা আছে অনেকেই গিয়ে আপনাকে বলবে দাদা হোটেল নেবেন, ভালো হোটেল বলে সারাক্ষণ আপনাকে খোলা থাকবে। সেসব সেখানে চক্করে যাবেন না, ডাইরেক্ট আপনারা হোটেলে রিসেপশনে ঢুকে যাবেন, যে হোটেলটা পছন্দ হবে সেখানে গিয়ে ডাইরেক্ট কথা বলবেন। এটা হচ্ছে মেন রোড, যেখানে আপনারা টোটো, অটো, বাস সব পেয়ে যাবেন জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন, আমরা হেঁটে যাচ্ছি যেহেতু আমাদের হোটেলটা কাছে, আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দির খুবই কাছে, তাই আমরা একটু হেঁটে যাচ্ছি। চলো চলো ওপারে চলো সবাই। এই যে টোটো আছে এখানে, এরকম ছোটো, এই যে টোটো আছে, টোটো পেয়ে যাবেন। আর এই যে এরকম ছোটো ম্যাজিক গাড়ি বলে মনে হচ্ছে এগুলোকে, এই ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন, এইগুলো ভাড়া পেয়ে যাবেন। আপনারা যে স্পটে যাবেন ওই ম্যাজিক গাড়ি থেকে কথা বলবেন, ওরা আপনাদেরকে ঘোরাবে স্পটগুলো। টোটো আছে, এই অটো যাচ্ছে, এই টোটো আছে, সব টোটো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এই যে বাস আছে, এখান থেকে আপনারা চলে যেতে পারবেন উড়িষ্যা, চন্দনেশ্বর মন্দির। আপনারা এখান থেকে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে ডাইরেক্ট চলে যেতে পারবেন। আপনারা যদি কোনো সময় ট্রেনে আসেন
তাহলে আপনাদের দীঘা, এই যে দীঘার স্টেশন, এখান থেকে হেঁটে আপনাদের 2 মিনিট থেকে 5 মিনিট লাগবে। এখানে সব টোটো দাঁড়িয়ে রয়েছে, এখানে সব টোটো আছে, ঘোরার জন্য কোনো অসুবিধা নেই। আমরা 6-7 জন আছি, আমরা একটা টোটোকে রিজার্ভ করে নেব, নিয়ে 6-7টা স্পট ঘুরবো। মন্দারমণি যাবো, তাজপুর যাব, শঙ্করপুর যাব। তো আপনারাও চাইলে যদি আপনারা 5-6 জন একটা গ্রুপ করে যেতে পারেন, তাতে আপনাদের ভাড়াটা একটা 500 বা 600 নেবে, বা 800 টাকা নেবে। সেটা কথা বলে আপনারা সবাই সেটাকে শেয়ার করে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আপনি একা এসছেন, কীভাবে যাবেন, এখানে এই যে টোটো আছে আপনাদেরকে স্পটে নিয়ে যাবে, সবাই শেয়ারে যায়। এই যে টোটোগুলো আছে সব শেয়ারে যাচ্ছে। তো এরকম এখানে প্রচুর টোটো আছে, তাহলে আপনারা শেয়ারে যেতে পারেন। আর শেয়ারে যাওয়ার জন্য আপনাকে একটু দাঁড়াতে হবে, আর সঙ্গে সঙ্গে তো টোটো পাবেন না, সময় লাগে। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল তাপস ট্রাভেল লাইফ। আজ আমরা জগন্নাথ টেম্পল দর্শন করতে যাচ্ছি। তো আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা এর আগে এসেছিলাম 2 মাস আগে, তখন 3 মাস হবে, তখন একটা উদ্বোধন হয়। আবারও আমি আজকে ফ্যামিলিকে নিয়ে এসেছি এখানে, এটা এখন উদ্বোধন হয়ে গেছে। এখন কি আমরা ঘুরে সম্পূর্ণ তথ্য মানে ভিডিওর মাধ্যমে আপনার কাছে প্রকাশ করার চেষ্টা করব, মানে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গে থাকুন আর আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটাকে দয়া করে কেউ স্কিপ করবেন না, তাহলে হয়তো অনেক কিছু এখন ভিডিও দিকেও আমরা জানি, গিয়ে দেখতে হবে। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিই। আর ভালো কি খারাপ জানি না, আপনারা আমাকে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও বানালে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মন্দিরে প্রবেশ করার জন্য আপনাদেরকে এখানে জুতো খুলে রাখতে হবে। আপনারা যখন জুতো এখানে খুলে রাখবেন, আপনাদেরকে একটা টোকেন দেওয়া হবে। যখন এই জুতোটা সংগ্রহ করবেন, তখন টোকেনটা দেখাতে হবে, দেখালেই আপনারা জুতোটা এখানে পেয়ে যাবেন। এখানে জুতো রাখার পরে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য সামনে এগিয়ে যেতে হবে, সামনে প্রবেশ গেট। চলুন আমি আপনাদেরকে দেখাই, আসুন। এই যে জগন্নাথ মন্দির, পাশে রয়েছে জুতো রাখার স্টল। আমরা এখানে জুতো রাখার জন্য ব্যবস্থা রয়েছে, এখানে আমরা জুতো রাখলাম। ওখানে জুতো রাখার পরে আমাদেরকে এখান থেকে প্রবেশ করতে হবে, এই লাইন বাই 2 লাইন। এখান থেকে ভিতরে যদি আপনারা পুজো দিতে যান, ভিতরে তো ওরকমভাবে প্রসাদ বিক্রি হয় না, পুজো দেওয়ার জন্য আপনাকে ওই প্রসাদ এখান থেকে মানে আলাদা নিতে হবে। এখান থেকে নিয়ে আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। আর বাইরে এমনি প্রসাদ বিক্রি হয়, এখানে ঢুকতে হবে মন্দিরে। কত করে নিচ্ছে এগুলো? মানে এইগুলো নিয়ে ভিতরে ঢুকতে হবে পুজো দেওয়ার জন্য। তো আপনারা চাইলে যদি ভিতরে পুজো দেওয়ার প্ল্যান করেন, তাহলে এখান থেকে আপনাকে প্রসাদ কিনতে হবে বাইরে। এই যে মন্দিরের বাইরে এইগুলো বিক্রি হয়, এখান থেকে ভিতরে প্রবেশ করবেন, সেখানেই বিক্রি হয়। 50 টাকা আছে, 100 টাকা আছে। এখান থেকে কিনে নিয়ে গিয়ে ভিতরে আপনারা পুজো দিতে পারেন। আর এমনি ভিতরে আপনার হচ্ছে প্রসাদ পাওয়া যায়, সেটা আপনার ভিতরেই পেয়ে যাবেন। তার জন্য আপনাকে বাইরে কিনতে হবে না, ভিতরে ঢোকার পরেই ভিতরে আপনার প্রসাদ পেয়ে যাবেন। জয় জগন্নাথ, ঠিক আছে, জয় জগন্নাথ বলে দাও, জয় জগন্নাথ। তো গাইস আমরা ভিতরে ঢুকবো, আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে ভিতরে ঢোকার জন্য। এখানে ব্যবস্থা রয়েছে লাইন টু লাইন, এদেরকে ঢুকতে আমাদের যেতে হবে সোজা ওই মেন গেটে। এবার ওখান থেকে আমরা ভিতরে প্রবেশ করবো, করে এই মন্দিরের সম্পূর্ণ তথ্য আপনার সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারাও আসতে পারেন। মন্দিরে বাঁহাতে রয়েছে, আমাদের মন্দিরে ডান হাতে রয়েছে সমুদ্র সৈকত, বাঁ দিকে রয়েছে দীঘা জগন্নাথ মন্দির। এই যে আমার বাঁ দিকে রয়েছে, আমার ডান দিকে রয়েছে এখানে পার্ক রয়েছে, ঠিক তার পাশে রয়েছে সমুদ্র সৈকত, আর তার বাঁ দিকে রয়েছে আমাদের জগন্নাথ মন্দির। তো চলো গাইস, আজকে আমরা ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব মন্দিরটা। আমি প্রথমে ঢুকছি, এর আগে যখন এসেছি তখন ওপেন হয়নি, এখন তো ওপেন হয়ে গেছে। ভিতরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাবেন। গাইস অলরেডি আমরা চলে এসেছি জগন্নাথের মন্দিরে।
তো গাইস ভিতরে ঢুকলাম, খুব ভালো লাগছে। বিশ্বাস করুন আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে এত সুন্দর, মানে এত সুন্দর করেছে মন্দিরটা। ভিতরটা দেখুন খালি, ও সেই সেই লাগছে, সেই বিশ্বাস করুন ভাবা যায় না যে এত সুন্দর একটা আমাদের রাজ্যে জগন্নাথের এত সুন্দর একটা মন্দির, মানে ভাবতে পারি না, আমি তো ভাবতেই পারছি না যে হ্যাঁ। বাবাই কেমন লাগছে তাকাও, কেমন লাগছে ভাই মন্দিরটা? এজো বলবে সত্যি সত্যি মন প্রাণ পুরো, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। বিশ্বাস করুন এত সুন্দর লাগছে মন্দিরটা, এত সুন্দর করেছে। শুধু দেখুন মানে আমাদের মানে যদি আমরা পুরীতে যান, পুরীর জগন্নাথ মন্দির আর আমাদের দীঘা জগন্নাথ মন্দির অনেক ডিফারেন্ট। বিশ্বাস করুন আমি দূর থেকে দেখে গেছি, তখন ওপেন হয়নি। এখন তো ওপেন হওয়ার পরে মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি, মানে আমি কি বলবো না, আমি আপনাদের কাছে আমি নিজেই মানে বুঝতে পারছি না যে কী ভাষায় আপনাদেরকে বলে বোঝাই যে মন্দির। প্রবেশ গেট, এখান থেকে আমরা প্রবেশ করেছি, এটা হচ্ছে প্রবেশ গেট। প্রবেশ করে আপনাকে বাঁদিকে আসে, বাঁদিকে আমাদের মেন মন্দির হচ্ছে বাঁদিকে আমাদের, এটা হচ্ছে মেন মন্দির। এটা হচ্ছে দেখুন, বিশ্বাস করাতে পারছি না আমি আপনাদেরকে, আমি নিজেও মানে ভাবতে পারছি না। বিশ্বাস করুন আমি কল্পনা করিনি এত সুন্দর একটা মন্দির আমাদের পশ্চিমবঙ্গে দীঘা সমুদ্র সৈকতে মানে হবে, কোনদিনও আমরা কল্পনা করি। আজকে এখানে আসার পরে দেখার পরে পুরো মন একদম বলে আপনাকে বোঝাতে পারছি না, কী ভাষায় বলে বোঝাবো। তবে অবশ্য আমি হয়তো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে পারছি না, প্রকাশ করতে পারছি না। যদি আপনারা আসেন, যদি নিজে দেখেন না, মানে ভাবতে পারবেন না যে এত সুন্দর একটা মন্দির। মানে পুরীতে যেমন গেলে আপনারা সমুদ্র সৈকত পাচ্ছেন, পুরীর জগন্নাথ মন্দির পাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরকম একটা মন্দির গড়ে উঠেছে। তো এখানে আসাতে আমি দেখুন, এখানে ফুল গাছ রয়েছে, সুন্দর ফুল অপূর্ব অসাধারণ। বিশ্বাস করি মানে এখানে ঢোকার পরে মনে হচ্ছে আমি এখানে থাকি, এখানে বাড়িতে আমার ইচ্ছা করছে। দেখুন খালি, আমি মানে কি বলবো না আপনাদেরকে, মানে কি বলে বোঝাবো। আসো মায়ের বাড়ি, কেমন লাগছে? তার সাথে ভালো লাগছে, বলো কিছু। আমাকে বলে তোমার ভিডিওতে কেউ লাইক দেয় না, লাইক দেওয়ার দরকার নেই, দর্শনে দেখুন, এটাই আমি চাই। আমি যতটুকু পারবো চেষ্টা করবো, গাইড করে দেখানোর চেষ্টা করবো। আমরা পুজো দিলাম, পুজো দিয়ে এটা এখান থেকে আমরা বার হয়ে যাব। এটা বাইরে যাবার পর এই সব এক একে পুজো দিয়ে বার হচ্ছে, এখান থেকে বার হয়ে আমরা বাইরে যাব। আমাদের পুজো হয়ে গেল, এবার জগন্নাথ দেবের কাছে পুজো দিয়েছি, মনের কামনা হয়েছে। আমরা এবার বাইরে যাবো, দিলাম আমরা সবাই মনের কামনা প্রার্থনা করলাম যাতে জগন্নাথ দেব আমাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে, আর আপনাদের সবাইকেও যাতে ভালো রাখে। সবার জন্য আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি আমার সকল ফ্যামিলিকে যেন ভালো রাখে, শুধু আমাকে নয় এবং আমার সকল সবাইকে যেন ভালো রাখে, এবং আমার যারা বিবাহ আছে তাদেরকেও ভালো রাখে। আমি সবার জন্য জগন্নাথকে প্রার্থনা করছি। সামনে একটা হয়েছে, আমরা সামনে যাবো, তারাও দেখতে আছে। দেখি দাঁড়াও, দাঁড়াও, পাশে দাঁড়াও। আমার সামনে রয়েছে শ্রী একাদশী মাতা, আমার সামনে দেখছেন হচ্ছে শ্রী একাদশী মাতা। দেখি বাবাই
একাদশী মাথা। মারা গেছে ও ওই বেশি না, ও সূর্য জায়গায় জানা বলেছে এই জন্য সূর্য কষ্ট দিচ্ছে। ঠিক আছে পর ফিরতে বললাম যাও। আজকে প্রচুর রোদ, রোদের তাপটা বেশি, নিতে পারছি না আমি, ব্যথা করছে, তাও চেষ্টা করছি একটু বানাচ্ছি। আমার পিটিমার খুব কষ্ট হচ্ছে, এবং পিটি আছে আমার সাথে, থাকতে পারছি না, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বাইরে আমরা বার হয়েছি। আজকে সমুদ্রে স্নান করবো, এই যে আমার বর্দা এসছে, বিকাশদা এসছে, আমরা সবাই এসেছি আজকে সমুদ্রে সৈকতে নামবো, স্নান করবো। কালকে এসেছি অবশ্য, কালকে স্নানটা করার সময় পাইনি, তো আজকে আমরা সকালে চলে গেছি আমাদের জগন্নাথের মন্দিরে। আমরা শ্রী জগন্নাথ ধামে চলে গেছি, গিয়ে ওখানে পুজো দিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো আমরা দীঘা সমুদ্র সৈকতে স্নান করবো, একটু মজা করবো, করে নিয়ে আবার দুটোর মধ্যে বাইরে যাবো চন্দনেশ্বর মানে উড়িষ্যা। ঠিক আছে, এবার আমাদের পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড, এই সরি উড়িষ্যা চলে যাবো। আমাদের পশ্চিমবঙ্গে যেমন একটা স্টেট, ওইটা একটা স্টেট, আলাদা রাজ্য, ওই রাজ্যে চলে যাবো। ওই রাজ্যে গিয়ে আমরা চন্দনেশ্বর মন্দির আছে, ওখানে গিয়ে আমরা পুজো দেবো। এই যে আমরা তিন চলে এসেছি, মজা। আর আমাদের ফ্যামিলি আসছে, সব অল ফ্যামিলি আসছে আমাদের, ঠিক আছে। তো আমরা কাছে খুব মজা করছি, আসছে সব স্নান করবো, ঠিক আছে, দেখে নাও সব স্নান করবো। হাই তো গাইস, আমরা ওখানে স্নান করছিলাম, খুবই রিস্ক, এই যে পাথরগুলো এখানে দিয়ে রেখেছে না, তো খুব রিস্ক, ওই জন্য আমরা ওখান থেকে এখানে চলে আসলাম, যেহেতু এখানে জনসংখ্যাটা বেশি, এখানে জনসংখ্যা বেশি, ওই জন্য এখানে স্নান করাটাই ভালো। আর আমরা প্রথমে নেমেছিলাম ওখানটায়, ওই যে আমার ওখানে নেমেছিলাম, দেখলাম খুব রিস্ক, ওই দেখুন এইসব কত ঠান্ডা দিয়ে রেখেছে, মানে এই যে ওর ওপরে স্নান করতে না করছে, ওর ওপরে গেলে খুবই রিস্ক। আমরা প্রথমে নেমেছিলাম, কিন্তু এখানে ঢেউ এসছে, পুরো ফেলে দিয়েছে, আশায় মেরেছে, আমরা ভয় পেয়ে চলে এসেছি, ওই জন্য আমরা এখানে চলে এসেছি, যেখানে লোকের পরিমাণ সেখানে চলে এসেছি। তাও আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন কত দর্শনার্থী এখানে এসেছি স্নান করার জন্য, আমরাও স্নান করতে এসেছি। ছোটো বেবি ভয় পাচ্ছিল, তো আমরা সবাই ভয় পাচ্ছিল কেন? আচ্ছা, ও ভয় পাচ্ছে, ওই জন্য এখানে নামাচ্ছি না, আমরা একটু ওই মাঝখানে চলে যাবো। আপনারা দেখুন, আর যদি আপনার ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, পরবর্তী ভিডিও যেন আপনার কাছে পৌঁছে পারে। থ্যাংক ইউ। আমরা যে জায়গাটায় আছি এইটা হচ্ছে নিউ দীঘা। এই নিউ দীঘায় পর্যটনটা বেশি এসছে, যেহেতু এখানে মানে সি বিচটা বেশি, মানে এখানে ঢেউয়ের পরিমাণটা একটু কম, মানে কম বলাটা ঠিক হবে না, মানে এখানে বালির চটটা যেহেতু রয়েছে, মানে যে ডাম্বের এই যে পাথরগুলো রেখেছে, এইটা এই অবধি জলটা নেই, জলটা এই অবধি আছে। আর এই দিকটা জলের পরিমাণটা বেশি এবং গভীরতা বেশি, ওই জন্য এই সাইডে আমরা নামছি না। হ্যাঁ, এখানে নামাটাই সেফটি বলে মনে হয়, তাই আমরা এখানে নামবো এবং এখানে স্নান করবো, আর আপনাদেরকে যে এই ভিডিওগুলো দেখাবো, এবং যদি ভালো লাগে আপনাদের একটা লাইক আর শেয়ার করে দেবেন। বাবাই বসো, মা বসো, বাবাই মামা বসো, যাবে, চলো আসুন, চলো। তো পিটি পারবা ভয় পাচ্ছে, আর আমাকে বলছে আমার দিকে একটু দেখবে, আর ঠিক আছে। আমাদের যে ফ্যামিলি সবাই নেমেছে, কিন্তু বেশি নিচে যাচ্ছে না, ভয় পাচ্ছে, তো জলের যে ঢেউটা যেভাবে আসছে, এটা প্রচণ্ড ভয় পাচ্ছে। এই যে ঢেউটা আসতে, এই ঢেউটা এই আসছে, এই মোবাইলে মারলো, এই যে সবাই বসে স্নান করছে। আমি চল নিচে যাবো, পিছনে আছে তো সবাই স্নান করছে, ঢেউটা আসছে, ঢেউটা আসছে, এই মোবাইলে মারলো, এই মোবাইলে তুলে নিলাম, এই ঢেউটা আসছে, ঢেউটা আসছে, এই যাবো, এই যাবো। আপনারা বুঝতে পারছেন তো কি পরিস্থিতির মধ্যে রয়েছে, খুবই রিস্ক। এই যে ঢেউটা আসছে, এই ঢেউটা যখন তখন আপনাকে ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে আছাড় মারতে পারে, খুবই রিস্ক। দেখুন দেখুন দেখুন, দেখুন দুর্ঘটনা কেউ ঘটে, দেখুন ঢেউটা দেখুন সবাই, এইটা হচ্ছে খুবই রিস্ক। ওই যে ঢেউটা আসছে, ঢেউটা পুরো স্পিড বোটটাকে তুলে নিয়ে এসে এই যে দর্শনার্থীরা রয়েছে স্নান করছে, ওদের কাছে তুলে নিয়ে এসে ওদের গায়ের উপর তুলে দেবে, ওই দেখুন তুলে দিচ্ছে ওদের গায়ের উপরে, খুবই রিস্ক। তো সেই জন্য স্নান করতে গেলে খুবই সাবধানে স্নান করা উচিত। এই দেখুন স্পিড বোট রয়েছে, চাইলে আপনারা স্পিড বোট ব্যবহার করতে পারেন। এখানে মাথা পিছু 400, 500, 1000 টাকাও নিয়ে নেয়।
আপনাকে একদম মাঝখানে চলে গেছে। এই ঢেউগুলো আসছে খুবই রিস্ক। এই যে ঢেউটা আসছে এটা অবশ্য খুব বড় ঢেউ আসছে, এই যে, আর এরা খুব ভয় পাচ্ছে, ওই যে হাতে নিচে যাচ্ছে না, ওই যে বসে আছে এখানে। ওই কেমন লাগছে? কেমন লাগ? ভালো লাগছে তো? ভালো লাগছে না? ভালো লাগছে। খুবই রিস্ক। এই যে বড় বড় পাথর ফেলা আছে না সমুদ্রের সৈকতের মধ্যে, আর এই দর্শনার্থীদের স্নান করছে, ঢেউটা আসছে, আপনার কি বলতো উঁচু করে না, এই যে আছড়ে দিচ্ছে না, তাতে অনেক ক্ষতি হতে পারে, পা ভেঙে যেতে পারে, অনেক অনেক হাত পা ফেটে ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কারণ আমার সামথিং কিছু হয়েছে, খুব ভয় পাচ্ছিলাম প্রথমে লাভ দিয়ে, অনেকবার অনেকবার নেমেছি, কিন্তু তখন এই পাথরগুলো ছিল না। ইদানিং দেখছি অনেক পাথর দিয়ে দিয়েছে। তো আমি আপনাকে দেখাচ্ছি, আমার পায়ে কেটে গেছে, হাতে কেটে গেছে, অনেক কেটে গেছে। আমার ওয়াইফ জলে রয়েছে, আমি ওপরে চলে এসেছি, যেহেতু ঠিক এখানে আছে, এটা আইসক্রিম খাবে। কিন্তু কী বলুন তো, আমার ঠিক এটা সুবিধা বলে মনে হচ্ছে না, কিছু নিজের দায়িত্ব নিজের হাতে। বাট আমি আপনাকে দেখাচ্ছি আমার যা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমি আপনাকে যেটা শেয়ার করছি। সেই জন্য সবসময় আমার এই যে ছোটো বেবি, ও ভেবেছিল যে জলে নামবে, ওকে বলে না বাবা তোমার নামতে হবে না, খুবই রিস্ক, খুবই রিস্ক। ওই জন্য ওকে এখন দাঁড় করে দিয়েছি। আমি এখন একটা আইসক্রিম ওকে আইসক্রিম দেবো, আমি আইসক্রিম খাবো তাও ঠিক আছে, এত রিস্কের মধ্যে না যাওয়াটা হবে, ভালো লাগছে, হেবি আনন্দ। কিন্তু এই যে আনন্দ করতে গিয়ে মানুষের কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা এখানে যারা এসেছেন বা যারা আসেননি তাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাচ্ছি। যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এর পরিণামটা কী হতে পারে, এই সমুদ্রের পরিণাম কী হতে পারে। আর যারা আসেননি, যারা আসবেন ভাবছেন, তাদের কাছে আমি এই বার্তা দিতে চাই, আপনারা আসুন, হাত থেকে জলে নামাবেন না। আর যেখানে দেখবেন জলের গভীরতা কম সেখানে যান, আর এখানে জলের গভীরতা অনেক বেশি, এতটা বেশি, ঢেউটাও বেশি। এই জন্য এখানে ঠিকাটা আমার মনে হচ্ছে না, জায়গাটা খুবই 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 রিস্ক। যাই হোক, আমি আপনার পাটা দেখাচ্ছি কী অবস্থা। আমি পা দেখাবো না, মানে দেখুন, আমি চাই না কিন্তু আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেইভাবে আমার একটা ছোট্ট একটা সামথিং একটা অ্যাক্সিডেন্ট, আমার কাছে ছোটো বলে মনে হচ্ছে, এটা বড়ও হতে পারতো। সেটা আপনাকে দেখিয়ে আপনাদের বোঝানোর জন্য দেখানো, তাহলে আমি এটা দেখা চাই না, কিন্তু দেখাতে বাধ্য হচ্ছে কেন, যে আপনারা যাতে আসলে একটু সাবধানে এই জলের সমুদ্রে দেখানো। এটাও তো আপনারা দেখতে পাচ্ছেন না, এটা একটু চিড়ে গেছে গিয়ে ফুলে গেছে জায়গাটা, এই জায়গায় ভালো থেকে চিড়ে গেছে গিয়ে ফুলে গেছে, তো খুবই রিস্ক, খুবই রিস্ক। এই যে ফুলে গেছে, আর এই দেখুন হাঁটা, এই দেখুন এই যে খনি, আমার হাতে খনিতে ফুলে গেছে, হাতে মাথাতে খনিতে, আর পাটা কেটে গেছে হালকা। তো এইটা আপনাকে দেখাচ্ছি, মনে হচ্ছে তো মানে কিছুই নয়, জাস্ট হালকা, মানে আমি কি বলেন তো, ওটার সময় এটা আমার দুর্ঘটনা, নামার সময় আর ওটার সময় এই দুটো খুবই রিস্ক। যখন উঠবেন তো আপনি, তখন এই ঢেউটা যে আসছে না, এটাকে যে উঁচু করে তুলে দিয়েছে, আপনাকে পুরো পাথরের মধ্যে আছড়ে দেবে। তো ওই জন্য যখনই আসবেন ওঠার চেষ্টা করবেন, তখন দেখে নেবেন যে পিছনে ঢেউ আসছে কিনা। যদি দেখেন যে পিছনে কোনো ঢেউ আসছে, তখনই না ওঠার চেষ্টা করবেন না, তখন একটা কোনো পাথরকে ধরে চাপটে ধরে চুপ করে নিচে থাকবে, ঢেউটা আপনার প্রতি চলে যাবে, যখনই চলে যাবে সঙ্গে ছুটে ওঠার চেষ্টা করবেন। আর নাহলে পরের নিচে এই যে পরের যে ঢেউটা আসছে, সেটা আপনাকে আবার ক্ষতিগ্রস্ত করে দেবে। মানে বুঝতে পারছেন তো? হয়তো আমি আপনাকে বোঝাতে পারছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঢেউটা দেখে। আর সব কিছু তো মোবাইলে তো ঢেউটা দেখা যায় না, তা বোঝা যায় না। যারা দীঘায় এসেছেন তারা নিশ্চয়ই বুঝেছেন যে ঢেউটা কতটা বিপজ্জনক হতে পারে। এখানে সাধারণত নামতে দেয় না, কী করবে, এত পর্যটন, তো ওই জন্য সেই জন্য নামতে হয়, কিন্তু খুবই রিস্ক। এখানে আমরা একটা আইসক্রিম কিনলাম, বাবা আইসক্রিমটা টাকা ঢুকো, টাকা দেখেন প্রচুর দর্শক নাচতে এসছে এখানে। আর হোটেল, এই যে আমার বাম দিকে রয়েছে হোটেল, ডান দিকে সমুদ্র সৈকত, আর এখানে স্পিড বোট রয়েছে। হ্যাঁ বাবা এদিকে আছে মা, এখানে স্পিড বোট রয়েছে, চাইলে আপনারা চাইতে পারেন। তাও আমি আপনাকে একটু দেখাবো কত ভাড়া আর কদিন করে চলাবে। দাদা বলছি স্পিড বোটের ভাড়া কত করে নেন? পার হেড 150 টাকা। এই যে ওখানে যে স্পিড বোটগুলো রয়েছে দেখছেন, এটা পার হেড 150 টাকা করে। আচ্ছা একটা স্পিড বোটে কজন উঠতে পারবে? 10 থেকে 5 জন। হ্যাঁ 10 থেকে 5 জনে মোটামুটি একটা স্পিড বোটে ওঠা যাবে, পার হেড 150 টাকা করে নেবে। চাইলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন এখানে এসে। সরি, এখানে প্রচুর দেখেছেন দর্শনার্থী এসছে, পর্যটক প্রচুর, এখানে পর্যটক এসছে, পর্যটক এখানে প্রচুর এসছে। দেখুন যেমন আমরাও এসেছি, দেখুন সব রেডি, 150 টাকা করে পার হেড, 150 টাকা। আপনাকে একদম মাঝখানে চলে যাবে, দারুণ দারুণ মজা। আসো ভাই, তবে জলের নামাটা খুবই রিস্ক, আমার মনে হলো খুবই রিস্ক, যা ভাবলাম যা বুঝলাম।
এই যে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই সমুদ্রে সৈকতে নামতে গেলে খুবই রিস্ক। এই দেখুন পাটা কি অবস্থা, দেখুন এই দেখুন পাটা কি অবস্থা, দেখেছেন? এই দেখুন দেখি 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 এই দেখো কত রিস্ক। এই যে বিঘাতে পায়ের কি অবস্থা দেখো। আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে খুবই রিস্ক, একটু সাবধান অবলম্বন করলে খুবই রিস্ক। উনি যেহেতু টাকাই নি, ঢেউটা মেরেছে, পায়ের কি অবস্থা দেখুন, দেখেছেন তো? পা পুরো সব কেটে কুটে ফালা হয়ে যাচ্ছে। এই যে পুরো কেটে গেছে পাটা, দেখুন দেখছেন পাটা কি অবস্থা করেছে। এই দেখেন আমি যেটা আপনাকে বারবার বলছিলাম খুবই রিস্ক, এখানে স্নান করা খুবই রিস্ক। সবসময় নিজেকে মানে কেয়ারফুল থাকতে হবে। এখানে স্নান করতে গেলে নিজেকে খুব কেয়ারফুল থেকে স্নান করতে হবে। এই ঢেউটা আছে না, ভুল আপনাকে একটু ভুল করলে যদি আপনার ভুল থাকে তাহলে একটু কম করে নেবে। সাতশো টাকা করে, এই 500 টাকা করে। এটা একটা কত কেজি আছে? 900 কিলো। এই মাছ হচ্ছে 901 কেজি করে আছে, 500 টাকা। আর এটা 700 টাকা, আর এটা হচ্ছে 1000 টাকা। এটা আমরা এসেছি দীঘা মোহনা, এখানে 500 টাকা দিয়ে শুরু। 500 টাকার মাছ দেখেছেন? এই তো 500 টাকা জায়গার মাছ 1 কেজি করে আছে। এটা হচ্ছে 500 টাকা মোহনা মাছের। আরও এখানে মাছ পাইকারি রেটে বিক্রি হয়। দাম মোহনায় এই দাদা একটা ট্যাংরা মাছ ধরেছে, দেখছেন? আমরা শুনেছি ও সন্ধ্যা হয়ে গেছে, দেখো এখন টাটকা ট্যাংরা, নোনা ট্যাংরা। এই যে বড়শিতে ফেলেছি, এই দেখেন, দেখেছেন? ছোটো ছোটো বড়শি দিয়ে ফেলছে। দেখ বাবা ট্যাংরা, দেখ ট্যাংরা মাছ। মন্দির
চন্দ্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ম্যাজিক গাড়িতে উঠলাম। পার হেড পিছু আমাদের ভাড়া নিল 30 টাকা। তাই আমার ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন, কেউ দয়া করে স্কিপ করবেন না। আজকের আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আজকে উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দিরের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবার করে রাখবেন, যাতে নতুন ভিডিও বানালে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাহু বাগানটাকে ফলো করতে করতে এগিয়ে চলুন উড়িষ্যা চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তাই বন্ধু, আজ আমরাও যাচ্ছি উড়িষ্যা চন্দনেশ্বর মন্দির। অবশ্যই এখান থেকেও বাস পেয়ে যাবেন যদি আপনারা উড়িষ্যায় চন্দনেশ্বর মন্দিরে যেতে চান এবং উড়িষ্যার যে কোনো জায়গার স্থানে যদি ঘুরতে চান, এখান থেকে বাস পেয়ে যাবেন। এখানে উড়িষ্যা বাস স্ট্যান্ড। আমরা এখন বর্তমানে উড়িষ্যায় চলে এসেছি। এটাই আমাদের উড়িষ্যার পশ্চিমবঙ্গের লাস্ট সীমান্ত। এবার এখানে আপনারা উড়িয়া ভাষায় সব কিছু ওদের লেখা এবং কথাবার্তা ওদের নিজের মাতৃভাষায়। এখানে অবশ্য বাংলা ভাষা চলে না। এখানে যে ব্যানারগুলো দেখছেন সেখানেও ওদের ভাষায় লেখা রয়েছে। যেহেতু উড়িয়া ভাষা আমরা পড়তে পারবো না, এখন নামটা পরিবর্তন হয়েছে উড়িষ্যা। আগে ছিল উড়িষ্যা, এখন হয়েছে উড়িষ্যা। আপনারা কি ভাবছেন কিভাবে যাব এই দীঘা থেকে উড়িষ্যা জগন্নাথ মন্দির? চলুন আমরা ঘুরে আসছি আর আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি। আশেপাশে একটু তাকিয়ে দেখলে দেখতে পাবে এখানে ডান দিক বাঁ দিকে অবশ্য মন্দিরও রয়েছে। উড়িষ্যা চন্দ্রেশ্বর মন্দির এই ম্যাজিক গাড়ি এখানে আছে 30 টাকা করে পার হেড। চাইলে আপনারা বুকিং করে আসতে পারেন। বুকিং করলে আপনাদেরকে অনেক জায়গায় ঘোরাবে অবশ্যই। দাদা বুকিং করলে আপনারা কোথায় কোথায় ঘোরাবেন? বুকিং করলে কোথায় কোথায় ঘোরাবেন? এখানে 4টে জায়গায়। আচ্ছা একটু বলুন। আমার ইউটিউব চ্যানেল আছে তাপস ট্রাভেল লাইভ। আচ্ছা, তো সময় দীঘায় আসেন, যদি ভাবেন যে উড়িষ্যার চন্দ্রেশ্বর মন্দিরে আসবেন, এরকম এখানে টোটো আছে, আপনারা চাইলে এখানে রিজার্ভ করতে পারেন। তাই তো রিজার্ভ করলে এই রিজার্ভ করলে পার হেড 60 টাকা করে নেবে। আপনাদেরকে যে কটা মন্দিরের বললো সব কটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবে। তাই আমার মনে হয় আপনারা যখন এখানে আসবেন এরকম এনার সাথে যোগাযোগ করে সবসময় রিজার্ভ করে নেবেন। তো আমরাও চেষ্টা করছি রিজার্ভ করার। এখন দেখি কী পরিস্থিতি হয়। যেহেতু আমরা প্রথমে এসেছি, তো আমরা গাড়ি নিয়েছি বহুবার, গাড়ি এই গাড়িতে প্রথমে এসেছি, তো আমরা দেখে নিই বিষয়টা, ঠিক আছে? তো আপনারা চাইলে এইভাবে বুকিং করে আসবেন, তাতে আপনাদেরও ভালো হবে। তো গাইস অলরেডি আমরা চলে এসেছি। আমার এই সামনেই রয়েছে উড়িষ্যা চন্দনেশ্বর। আমরা এখানে ঢুকে দেখব আর আপনাদের কাছে এই মন্দিরের বিষয়ে কিছু তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে প্রকাশ করব। তাই দয়া করে আপনারা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। মন্দিরের সামনে এখন খোলামেলা স্টল আছে, চাইলে আপনারা এখানে কেনাকাটাও করতে পারেন। দাদা কী রেট আছে এই মন্দিরগুলো? এইগুলো ছোটো ঠাকুরগুলো, এই ছোটো ঠাকুরগুলো কী রেট আছে? এই ছোটো ঠাকুরগুলো 40 টাকা করে আছে। তো বিভিন্ন রকমের দামের রয়েছে, আপনারা যেরকম বড়ো ছোটো ব্যাপার আছে সেরকম নেবেন, সেরকম দাম হবে সেই রয়েছে, তাই তো? আর সামনে রয়েছে মন্দির। কারো চক্কর পড়বে না, পুজো দেবে না, যেখানে টাকা দেবে না। আমার সঙ্গে আসো, আমি কোথায় আছি, আমার সঙ্গে এসো। হ্যাঁ বলো। আমরা পুজো দেবো না, কারো চক্করে যাবে না। মাথায় হাত দিয়ে ভিডিও করে দাও, টাকা বেশি করবে না।
করো সব করো চল। মেন মানে মূল মন্দির হচ্ছে এইটি, মাঝখানে দেখছেন এটা হচ্ছে মেন মন্দির।